আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আমরা আজকে HTML এর পার্ট 13 শুরু করি। এই সম্পর্কে একটু আলোচনা করি। এখানে দেখেন index.html বলে একটা ফাইল অলরেডি খোলা আছে। তো আমরা এখানে VS কোড চালু করি, অ্যান্ড দেন হচ্ছে যে ওটা আমি জাস্ট একবার দেখতে গেলাম যে কানেক্টেড আছে নাকি। কানেক্টেডই আছে, সমস্যা নেই। ওকে, আমরা VS কোড চালু করি। আচ্ছা, VS কোড দিকে চালু হতে থাক। আমরা এরপর যেটা শিখবো সেটা হচ্ছে যে কীভাবে ওয়েবসাইটে ছবি যোগ করা যায়। ঠিক আছে, দেখেন না, ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর ছবি থাকে। তো কীভাবে আমরা এই ছবিগুলো যোগ করবো সেটা আমরা এরপর শিখতে যাচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ছবি ডাউনলোড দিতে হবে, এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আগে যে কাজটা করবো সেটা হচ্ছে যে ফাইলটা, অর্থাৎ 13 নম্বর ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করব। ফাইলে যাব, দেন হচ্ছে যে ওপেন ফোল্ডার, দেন পপআপ মেনুটা আসছে। আমরা পার্ট 13 না, সরি 12 না, 13 ওকে 13 সিলেক্ট করলাম। এখন আমরা পার্ট 13টা এখন লোড নেয়নি। ওকে, পার্ট 13টা লোড নিয়ে যাক। ওকে, কিছুটা স্লো হয়ে গেল কেন, কম্পিউটার অনেকক্ষণ ধরে চলতেছে। ওকে, যা হোক, আমরা যে কাজটা করবো এখানে পার্ট 13 আগে সিলেক্ট হোক, তো তখন আমরা করে আসি। আমার মনে হয় কোনো প্রবলেম হয়েছে নাকি, না ঠিকই আছে। আমরা এখানে যে কাজটা করবো, প্রথমে আমরা কয়েকটা ছবি ডাউনলোড করে নিব। ঠিক আছে, হ্যাঁ। তো ছবি ডাউনলোড করার আগে 1 মিনিট, একটা মোমেন্ট, আমাকে একটা মিনিট সময় দিন আপনারা, একটু রিফ্রেশ করে নিই। ঠিকমতো কাজ করতেছে না। ওকে, সব কিছু আমরা ঠিকমতো রিফ্রেশ করে নিয়েছি। ওকে, এই যথেষ্ট। আচ্ছা, আমরা ইন্টারনেট ব্রাউজারটা ওপেন করলাম। আচ্ছা, এখানে থাক। আমরা পার্ট 13 এর ভিতরে index.html নামে এই ফোল্ডারটা আছে অলরেডি, এটা থাক, সমস্যা নাই। আমরা যে কথা বলতেছি, মানে আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে ছবিটাকে এই পার্ট 13 এর ভিতরে রেখে দিতে পারি, মানে মেন ফোল্ডারের ভিতরে রাখতে পারি। আবার ইচ্ছা করলে এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারি। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে রাখা, তাতে ওয়েবসাইটটা মানে দেখতেও ভালো লাগে, মানে হোস্টিং যেখানে করবেন সেখানে রাখতেও ভালো লাগে, এবং ফোল্ডারের ভিতরে রাখলে আপলোড করা সহজ হয়। কথাই ফোল্ডারের মধ্যে রাখাটাই হচ্ছে পারফেক্ট। তো আমরা একটা নিউ ফোল্ডার, এই যে পার্ট 13 এর মধ্যে নিউ ফোল্ডার ক্রিয়েট করবো। এখানে মনে করেন IMG নামে একটা ফোল্ডার, রিসোর্সেস দিলাম, RESOURCES, রিসোর্সেস। ঠিক আছে, রিসোর্সেস নামে একটা ফোল্ডার খুললাম। ফোল্ডারটা থাক, ওটা এমটি ফোল্ডার হচ্ছে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, কয়েকটা ছবি ডাউনলোড দিব। তো ছবি ডাউনলোড দিতে হলে প্রথমে আমরা গুগলে যাই, www.google.com গুগলে যাই। ওকে, গুগল আসবে। প্রবলেম হয়েছে হালকা, দেখতে পারতেছি আমি। কি হলো গো? ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে। আশা করি গুগলে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। হ্যাং করতেছে, মানে হ্যাঁ, সারাদিনই কম্পিউটারটা চলতেছিল তো ওই জন্য আসলে হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাপার না সেটা, আমরা আসুক দেখে নিই। গুগলে আসছে। এটা আমরা মনে করি কোনো একটা ইমেজ দিব, ফ্লাওয়ার দিতে পারি। আমি মাউন্টেন দিলাম, মাউন্টেন ইমেজ দিয়ে সার্চ দিলাম, অ্যান্ড দেন ইমেজে যাচ্ছি। ইমেজে যাওয়ার পরে এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার দরকার বলে মনে করতেছি, যে হচ্ছে টুলস বলে একটা অপশন আছে। আমরা যদি বড় করি তাহলে দেখতে পারবো যে টুলস বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে দেখেন অনেক কিছু চলে আসে, যে কালার আসে, টাইপ আসে, টাইম আসে। ঠিক আছে, টাইপের ভিতরে দেখেন ক্লিপ আর্ট আছে, লাইন ড্রয়িং, জিপ। এগুলো আপনারা যখন ওয়েবসাইট ডিজাইন করবেন তখন নানাভাবে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, সাইজে আসেন, লার্জ সাইজ আছে, মিডিয়াম, আইকন সাইজে ক্লিক করলে ছোটো ছোটো আইকন সাইজেরগুলো আসবে, দেখতে পাচ্ছেন আইকন সাইজে চলে আসছে। যাক, আমি লার্জ ফাইলগুলো নিব। এখান থেকে আমি যে কোনো একটা নিব, আমার এটা ভালো লাগতেছে বা এটা ভালো লাগতেছে। ওখানে এটা নিলাম, এটা ভালো লাগতেছে, খারাপ না। ওকে, এইটা নিতে পারি। আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা নেন, প্রবলেম নেই কোনো। আমি এটাকে কী করবো, ডাউনলোড তো করতে পারেন। যে ছবিটা নেবেন সেটাকে ক্লিক করলে যে বামে খুলে গেল, এটা ক্রোমে অবশ্যই বলতেছি। দেন হচ্ছে যে সরি, আমি ডাবল ক্লিক করছি। আর দেন এখানে হচ্ছে যে এই ছবির উপরে রাইট ক্লিক করে সেভ লিঙ্ক অ্যাজ, না সেভ ইমেজ আছে, ক্লিক করবেন। সেভ ইমেজ আছে ক্লিক করার পরে আপনার ডাউনলোড স্টার্ট শুরু হবে
যদি অটো ডাউনলোড থাকে তাহলে অটোমেটিক্যালি ডাউনলোড হবে, এবং ছবিটাকে অবশ্যই যে আমি পার্ট 12 ভিতরে রাখবো, তাই না? অবশ্যই কিন্তু পার্ট 12 ভিতরে রাখতে হবে। আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের যেখানে শেখাচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি। HTML যাই, অ্যান্ড দেন পার্ট 13 ভিতরে রিসোর্স ফোল্ডার খুলেছি, এর ভিতরে এখন এর একটা নাম দিতে হবে। এই নামটা চেঞ্জ করে দিবেন, নামটা চেঞ্জ করে যে নামটা সহজে মনে রাখা যায়, সহজে লেখা যায় সেরকম। আমি মনে করেন লিখলে মাউন্টেন, কিন্তু সব ছোট হাতে দিবেন, সুবিধা হবে সেটা। বড় হাতে দিলে সমস্যা নেই। mountain.jpg না দিলেও হবে, এখানে অটোমেটিক্যালি ধরে নেবে যে এটা কী ফাইল। এটা কিন্তু দেখে নেবেন যে মাউন্টেন ডট কি, এটা কি .jpg আছে, ডাউনলোড করার সময় দেখে নেবেন, দেন সেভ করবেন। আর মনে রাখবেন ওটা কিন্তু ফাইলের ফরম্যাট কিন্তু ভুলে গেলে কিন্তু জিনিসটা কাজ করবে না। ওকে, ডাউনলোড হয়ে গেছে আমার মনে হয়। এবার আমরা জিনিসটাকে মিনিমাইজ করে এখানে রেখে দিলাম। অনেক ধরনের ফরম্যাট আছে, PNG ফরম্যাট আছে, JPG ফরম্যাট আছে, JPEG ফরম্যাট আছে। আপনারা ফরম্যাট ঠিকঠাক মতো নামের শেষে ফরম্যাট দেওয়া লাগবে। ফরম্যাট বলতে বলছি এক্সটেনশন, যেমন এই যে এই স্টেপের ভিতরে যেমন হচ্ছে যে আমরা HTML দিয়ে না HTML ফাইল বোঝাতে, এখানেও হচ্ছে যে ছবির ফাইল বোঝাতে। আচ্ছা, আমরা যাকে আমরা রিলোড দিই, আমরা রিফ্রেশ করে নেবো, এই যে রিফ্রেশ, এটা যে রিফ্রেশ হচ্ছে যে ফাইল ম্যানেজারের রিফ্রেশ, ঠিক আছে? এটা হচ্ছে ফাইল ম্যানেজারের রিফ্রেশ। এটা রিফ্রেশ করলাম যাতে এই ছবিটা অ্যাড হয়েছে এটা যাতে আমরা খুঁজে পাই। ওকে, খুঁজে পেয়ে গেছি যে mountain.jpg নামে একটা ছবি আছে, যে এটা হচ্ছে ছবিটার হচ্ছে প্রিভিউ হয়তো এখানে শো করবে, নাও করতে পারে। এখানে প্রিভিউটা শো করার কথা, হ্যাঁ যে শো করতেছে, এই যে প্রিভিউটা শো করেছে। আচ্ছা, আমি এটা নিয়ে কাজ করবো না, মানে ছবিটাতে তো আমরা কিছু করছি না। আমরা index.html আসি, দেন আমরা এটাকে মিনিমাইজ করে রাখলাম। আচ্ছা, এবার এখানে আসি, আমরা এটাকে কেটে দিয়েছি। আচ্ছা, আমরা লাইভ সার্ভার করে নিই, ওপেন করে নিই, অল্টার চেপে ধরে রেখে দেন অল্টার ছেড়ে দিব। এই যে সার্ভিসেস স্টার্ট এটা তো, এবং এখানেও আশা করি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, আসুক, চলে আসছে বলতে আমরা এটাকে কেটে দিচ্ছি, এর মধ্যে কিছু নেই। আচ্ছা, এখানে ওই ওয়েবসাইটে মানে ওয়েব পেজে, HTML পেজে ছবি অ্যাড করতে হলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে, একটা ট্যাগ ইউজ করতে হয়। আমি তো বলেছি যে কোনো কাজ করতে হলে ট্যাগ ইউজ করতে হবে, যোগ করতে হলে ট্যাগ ইউজ করতে হবে। তাহলে সেটা একটা কি IMG, ছবি অ্যাড করতে হলে IMG ট্যাগ ইউজ করতে হবে। IMG দি ইন্টার, দেন এই যে এখানে SRC, এখানে বলে রাখি IMG এটা অ্যাট্রিবিউট, আপনারা তো দেখে বুঝতে পারছেন। SRC একটা অ্যাট্রিবিউট, এবং alt একটা অ্যাট্রিবিউট, ALT। SRC এখানে কিন্তু href না, href হচ্ছে যে হাইপার রেফারেন্স, ওটা হচ্ছে যে ফাইল, মানে HTML ফাইল জাতীয় এরকম কিছু। আর এগুলো ছবির ক্ষেত্রে বা সোর্স, SRC মানে সোর্স, ঠিক আছে? alt মানে অল্টারনেটিভ টেক্সট, মানে কি বা অল্টারনেটিভ টেক্সট আর কি। এখানে দেখেন, এখানে কিছুক্ষণ রেখে দেন, মানে মাউস পয়েন্টারটা অ্যাট্রিবিউটে নিয়ে যে কিছুক্ষণ রেখে দেন, এখানে বিস্তৃত লেখা পড়ে দেখতে পারবেন আপনারা। আর SRCতে রাখেন, SRC সম্পর্কে বিস্তৃত লেখা, যে URL দিয়ে দিতে হবে। URL বলতে বোঝাচ্ছে যে ছবিটা কোথায় আছে তার পজিশন দিয়ে দিতে হবে। SRC মানে সোর্স, আর অবশ্যই মনে রাখবেন IMG এর ক্ষেত্রে SRC হচ্ছে সোর্স। আচ্ছা, SRC মানে সোর্স। আচ্ছা, এখানে অল্টারনেটিভ টেক্সটটা কি আগে একটু বলে নিই। আচ্ছা, আমরা সেভ করি জিনিসটা। দেখেন, এখানে কিন্তু ইমেজ নেই, সেজন্য একটা ইমেজের কিছু দেখাচ্ছে না। যাই হোক, আমরা যে অল্টারনেটিভ টেক্সট ইউজ করি, অল্টারনেটিভ টেক্সট হচ্ছে যদি কোনো কারণে ওয়েবসাইটে ওই ছবিটা না আসে বা ছবিটা খুঁজে না পায়, হ্যাঁ, তাহলে এই অল্টারনেটিভ টেক্সটটা শো করবে। মনে করেন আমি এখানে লিখলাম মাউন্টেন, MOUNTAIN, মাউন্টেন দিয়ে সেভ করলাম। দেখেন, এটা ছবিটাকে খুঁজে পাচ্ছে না, সেজন্য এখানে দেখেন ছবি ভাঙা চিহ্ন, মানে ছবি খুঁজে পাচ্ছে না, দেন মাউন্টেন মানে মাউন্টেনের ছবি। এটা বোঝা যাচ্ছে যে এখানে মাউন্টেনের ছবি ছিল। আপনারা ওই যে রিলেটেড ছবি দিবেন, এই অল্টারের মধ্যে ওই নামটা লিখে দিবেন, ঠিক আছে? তাহলে যদি কোনো কারণে ছবিটা না পায় তাহলে এটা শো করবে, যদি ছবিটা পেয়ে যায় তাহলে এটার লেখাটা দেখাবে না। আর আমরা সোর্সে যাই। আচ্ছা, সোর্সের ভিতরে বলে দিতে হবে যে কোথায় আছে সোর্স। দেখেন তো, এটা এই পার্ট 13 ভিতরে এই ইন্ডেক্স HTML আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এরপরে আমাদের যেতে হবে রিসোর্স ফোল্ডারে, তারপরে এই ছবিটা। তাহলে কি এখানে সেম যদি ফাইলে বের হতে হয় তাহলে কি দিতে হবে ডট, যদি ঢুকতে হয় তাহলে কোন ফাইলে ঢুকবো সে ফাইলের নাম RESOURCES, সেম আর কি, হ্যাঁ, যে রিসোর্সে স্ল্যাশ দিলাম। দেখেন, এরপরে mountain.jpg, এর ভিতরে যদি IMG নামে ফোল্ডার থাকতো তাহলে সেই ফোল্ডারে যেতাম, ঠিক আছে? যেভাবে আমরা আগের পর্বে বলেছি যে কোনো ফোল্ডারের ভিতরে থাকলে কাউন্ট করতে হয়, সে একই রকম এটাও। আচ্ছা, এখানে দেখেন, আমি এখানে যেই স্ল্যাশ দিয়েছি তখন ওই ফোল্ডারের ভিতরে কতগুলো ছবি আছে সেগুলো কিন্তু এখানে ধারাবাহিকভাবে শো করবে, কতগুলো ছবি ফাইল থাকবে। আপনারা চাইলে এখানে ক্লিক করে দিয়ে দিতে পারেন, বা আপনারা সরাসরি লিখে দিতে পারেন। এটা আমরা গত পর্বে বলে রেখেছি। আচ্ছা, আমরা সেভ করিনি, কন্ট্রোল দিয়ে সেভ করবো।
দেখছেন ছবিটা কত বড় হয়ে গেছে, এমনকি এই পেজেও পুরো আসছে না, দেখতে পাচ্ছেন মানে ফুল পেজেও, তাই না? কিন্তু ছবিটা এসেছে, ছবি তো এসেছে, এটুকুই তো আগে খুশি থাকেন। তো ছবিটা কিন্তু আমরা পারফেক্টলি ব্রাউজারে মানে ওয়েব পেজে আনতে পারছি, এটাতে আপনাদের খুশি থাকা উচিত প্রথমত। আচ্ছা যাই হোক, আমরা ছবিটা আনতে পেরেছি, আমি এটা দেখতে আসলাম একটা জিনিস। যাই হোক, আপনারা এখানে দেখেন যে ছবিটা আমরা কিন্তু আনছি ঠিকঠাক, কিন্তু ছবিটা ঠিকঠাক আসে নাই, এটা পুরো পেজেরও বাইরে চলে গেছে। তো এটা ঠিক করতে হলে কী করতে হবে বলেন তো? আমি বলেই দিয়েছি যে কোনো কিছুর দৈর্ঘ্য উচ্চতা ঠিক করতে হলে কী করতে হবে, দৈর্ঘ্য ঠিক করতে হলে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি হ্যাঁ যেটা বলতে হবে যে আইএমজি ট্যাগটা কিন্তু অবশ্যই একটা কি ট্যাগ বলুন তো? এমটি ট্যাগ, এর কোনো ফিনিশিং ট্যাগ নেই। আচ্ছা, এবার আমরা অ্যাট্রিবিউট ইউজ করবো। অ্যাট্রিবিউট হচ্ছে যে ট্যাগের নামের পরে এবং এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে ইউজ করতে হয়, আর একাধিক অ্যাট্রিবিউট থাকলে পরপর ফাঁকা দিয়ে চলে যেতে হয়। তো আমরা এখানে উইডথ দিব WIDTH, এগুলো তো আমরা আগেই শিখেছি, তাই না? উইডথ দিব হচ্ছে মনে করেন আমরা ধরুন দিলাম 200 পিক্সেল, হ্যাঁ 200 লিখলে আসলে এইটা হচ্ছে পিক্সেলে কাউন্ট করে, হ্যাঁ 200টা পিক্সেলে কাউন্ট করে। আচ্ছা, আমরা কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দেখেন এটা কিন্তু 200 পিক্সেলের দৈর্ঘ্য হয়ে গেছে, আর হাইটটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করছে, মানে হাইটটা ওই একই যে প্রপোর্শনে ছবিটা আছে ওই প্রপোর্শনে কাজ করছে। যদি এটা 5 গুণ, এটা 4 গুণ হয়, তাহলে হাইট যদি 200 দিই তাহলে 200 ভাগ 5 গুণ 4 হবে হচ্ছে উচ্চতা, মানে ওই উচ্চতা চেঞ্জ করি না আমরা, জায়গায় উচ্চতা রেখে দিয়েছে, ওই উচ্চতার অনুপাতে চেঞ্জ হবে, হাইটের অনুপাতে ওয়েডিথের অনুপাতে হাইটটা চেঞ্জ হবে। আবার আমরা ইচ্ছা করলে উচ্চতাও চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা সরি এখানে আমাদের বাদ চলে গেছে, ইনভার্টেড কমা বাদ চলে গেছে, দেখতে পাচ্ছেন? এটা বাদ গেলে কিন্তু কাজ করবে না, ইনভার্টেড কমা এখানে বাদ চলে গেছিল, আমি খেয়াল করছি এখন। আচ্ছা, তারপরে আমরা হাইট দিব, SEIGHT হাইট দিয়ে দিব। হাইট মনে করেন আমি দিলাম 100 পিক্সেল, মানে 100 পিক্সেল, কন্ট্রোল দিয়ে সেভ করে দেখেন চাপটা হয়ে গেছে ছবিটা। আবার যদি আমি হাইট বাড়াই দিই, মনে করেন হচ্ছে যে 500 পিক্সেল, তাহলে কিন্তু ছবিটা লম্বা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আশা করি। ঠিক আছে, আমরা হাইটটাকে আমরা ব্যবহার করে এরকম উঁচু নিচু করতে পারি, তারপর মানে দৈর্ঘ্য উচ্চতা বাড়াতে কমাতে পারি। আর যদি হাইট বলে না দিই, শুধু উইডথ বলে দিই, তাহলে কী হবে? হাইটটা হচ্ছে ওই ছবির প্রপোর্শনে বৃদ্ধি পাবে, ছবির প্রপোর্শনে যা ছিল সেই অনুযায়ী কমা বাড়া করবে। ঠিক আছে, দেখেন আমি যদি এখানে 300 দিই, তাহলে ওই প্রপোর্শন অনুযায়ী ছবির হাইট কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আশা করি। উইডথ বাড়াই দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাইট দিয়ে উইডথ দিয়ে কীভাবে করবো। তারপরে এখানে অ্যালাইন কাজ করবে, এই IGN অ্যালাইনটা এখানেও কাজ করবে। অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার, অবশ্যই যদি দিই তাহলে সেন্টারে চলে যাবে। আগে আমি দেখাইনি এটা কোথায় আছে, দেখেন একদম বামে আছে। সেন্টার, রাইট আর লেফট, এই 3টা ভ্যালু আছে, জানেনই তো আপনারা আগে থেকে। সেন্টার দিয়ে আমরা কন্ট্রোল দিয়ে সেভ করবো। সব ক্ষেত্রে কিন্তু কাজ করবে না, যেমন এক্ষেত্রে কাজ করতেছে না, আপনারা দেখতে পাচ্ছেন। আমার হয় বানান ভুল গেছে, CNTR সেন্টার না, অথবা ঠিকই আছে, এক্ষেত্রে এটা কাজ করবে না। ঠিক আছে, কেন কাজ করতেছে না আমি আপনাদের একটু পরে বলতেছি, এটা আমরা পরে আলোচনা করব এই বিষয়ে, এই পর্বে আমরা এটা আলোচনা করব না। যাই হোক, আমি এটা দেখানোর জন্য আপনাকে দেখালাম যে অ্যালাইন কিন্তু সেন্টারটা কাজ করছে না, এখানে কাজ না করার পিছনে কারণটা আগামী কোনো এক পর্বে বলে দিব, এখন আমরা বলবো না, জিনিসটা বলে বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে একটা ভিডিওতে এত কিছু আর কি। আচ্ছা, আমরা সেভ করি জিনিসটা। এখন আমি বলি, এই যে আমরা SRC ইমেজের পরে অবশ্যই SRC দিবেন, আর তারপরে অল্টার দিবেন, তারপরে উইডথ দিবেন। এটা কিন্তু ফলো করতে হবে তা না, তবে এটা স্ট্যান্ডার্ড। আপনারা উইডথ ইচ্ছা করলে আগে দিলেও কোনো প্রবলেম হতো না, দেখাচ্ছি। কন্ট্রোল এক্সে কাট করলাম, দেন SRC এর আগে দিয়ে দিলাম, কন্ট্রোল ভিতে পেস্ট অ্যান্ড সেভ করলাম। আমরা রিলোড দিই, যদিও লাইভ সার্ভারে আসে তাহলে রিলোড দেওয়া লাগে না, দেখছেন কোনো চেঞ্জ হয়নি কিন্তু। তবে মানে হচ্ছে যে পারফেক্ট কী বলেন তো? পারফেক্ট হচ্ছে যে কন্ট্রোল দিয়ে কাট করে, পারফেক্ট হচ্ছে যে এখানে দেওয়া পারফেক্ট আর বা স্ট্যান্ডার্ড আর হচ্ছে যে জেনারেল নিয়মের মধ্যে তো পার্থক্য আছে, আপনারা আশা করি এগুলো বুঝেন। তো এই ছিল ইমেজ কীভাবে অ্যাড করা যায় ওয়েবসাইটে। আগামী পর্বে আমরা ভিডিও অ্যাড করব কীভাবে, সেই সম্পর্কে দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ হাফেজ।